যে এই যে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের কোনো অপরাধ যদি হয়, আর এই অপরাধটা যদি করে কোনো সমিতি অথবা কোম্পানি, সেই সমিতি যদি নিবন্ধিত হয় বা না হয়, ওই কোম্পানি এবং ওই সমিতির মধ্যে ওই সময়ে কর্মরত যারা ছিল তাদের মালিক, ওই কোম্পানির মালিক, ওই কোম্পানির সভাপতি, সচিব, এজেন্ট, ম্যানেজার, তারা সকলেই অপরাধটা করেছে বলে গণ্য হবে। যদি না তারা এটা প্রমাণ করতে পারে যে তাদের অজ্ঞাতে অপরাধটি ঘটেছে, অথবা এবং তারা অপরাধটা প্রতিরোধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন। তো এই হচ্ছে 44 ধারা। 45 নম্বর ধারায় বলা আছে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের অভিযুক্ত ব্যক্তি অপরাধের শিকার বা ভিকটিম বা সাক্ষী এদের কারোর সঙ্গেই বৈষম্য করা যাবে না। আরো বলা আছে যদি এই আইনের অধীন কোনো সরকারি কর্মচারী অথবা কর্মকর্তা তার ক্ষমতার অপব্যবহার করেন অথবা আইনি দায়িত্ব পালনে অবহেলা করেন, এটা যদি প্রমাণিত হয় তাহলে ট্রাইব্যুনাল ওই সরকারি কর্মচারী অথবা কর্মকর্তার নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট সুপারিশ করবেন যে তার বিরুদ্ধে চাকুরি বিধিমালা অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গজনিত অপরাধের জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করিবে এবং ট্রাইব্যুনাল উপযুক্ত ক্ষতির পূরণের জন্য ওই কর্মকর্তা বা কর্মচারীকে নির্দেশ প্রদান করতে পারেন। যদি তার বিরুদ্ধে এরকম কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় তাহলে ওই কর্তৃপক্ষ, নিয়োগকারী কর্তৃপক্ষ 1 মাসের মধ্যে লিখিত প্রতিবেদন ট্রাইব্যুনালকে জানাবেন। এটা হচ্ছে 45 ধারা। ধারা 47-এ যে কথাটা বলা আছে সেটা হচ্ছে রহিতকরণ। কি রহিতকরণ? যে নারী শিশু নির্যাতন দমন আইনের 5 ও 6 ধারা রহিত হয়ে যাবে, বাতিল হয়ে যাবে এবং 5 ও 6 ধারার অনুযায়ী অপরাধের তদন্ত সহ যাবতীয় কার্যক্রম মানব পাচার প্রতিরোধ দমন আইন 2012 অনুযায়ী পরিচালনা হবে। এটা হচ্ছে 47 ধারা। 48 ধারা বলেছে মানব পাচার প্রতিরোধ দমন আইনের একটা বাংলা কি করা হবে, বাংলা ভাষায় গেজেটে সরকার এটা কি করবেন, প্রকাশ করবেন গেজেট দ্বারা প্রজ্ঞাপনের মাধ্যমে। একটা ইংরেজি ভার্সনও তৈরি হবে। বাংলা এবং ইংরেজির মধ্যে পার্থক্য হলে বাংলা ভার্সনটার
ভাষাটাই হচ্ছে প্রাধান্য পাবে। এই হচ্ছে